আমি যদি জানতাম আপনি যে আন্দোলন করেন আমি বাসা থেকেই বেরোতাম না, কথা বুঝেন। আপনার মধ্যে যদি বুঝ থাকে আমার ভিতরে তো বুঝ আছে ভাই, বুঝা বললে ওনারা যদি ভাই শোনেন, আমি একটা কথা বলি, আপনার ইমোশন, আমিও তো আন্দোলন করছি ভাই, কথা বুঝেন। আমি যদি জানতাম আপনি যে আন্দোলন করেন আমি বাসা থেকেই বেরোতাম না, কথা বুঝেন। আমি আসছি সেই মহাখালী থেকে পুরো রাস্তাটা ঘুরে আমি এই জায়গায় আসছি। আমি কেন যাবো এটা তো বুঝতে হবে। আমার যদি কোনো বিশেষ দরকার না থাকতো আমি চলে যেতাম, কারণ আমার ছোট ভাইয়ের জ্বর, ও দুদিন আমি যাবো এফ রহমান হলে ভাই, আমার এফ রহমান হলে যাবো। আমি তো বলি না আপনার মানে অজরুরি কোনো কিছু ভাই, আমি কি বলছি যে আপনারা জরুরি না ভাই, এরকম কোনো আমি ব্যস্ততা দেখাই নাই তো ভাই। আমি আমার জিনিসটা শো করলাম যে ভাই এটা আমার অ্যাকচুয়াল সিনারিও, আমি তো ভাই পাঠাও পারি না ভাই। ভাই এরকম আপনার কথা বললেন, আমরা লেখাপড়া করে আমরা কি আন্দোলন করি নাই ভাই? আপনার লোকে তো যোগ দেবেন, আপনার আমার সিম্পাথি বুঝতেছেন। আমি আরেকজন এফ রহমান হলে ভাই, সে জ্বর 2 দিন খাইতে পারেন, আপনারা দেখতে যেতেছে তাহলে আমি বেরোই ভাই, দেখতে যেতেছি বলতে বুঝেন ওর ঢাকায় কেউ নাই, আমি যাবো ওর সাথে কিছু ওষুধ করতে দিব ভাই। এদিক দিয়ে ঠিক হয় না, ছেড়ে দাও তো, তোমরা তোমাদের উদ্দেশ্য নিয়ে থাকো, তাহলে ঝামেলা চলে গেল। আটকায় রাখলে যে ভিডিও করতে যাও কেন, এটা বুঝতে হবে রে ভাই, নইলে আমি কেন করবো আপনাদের সাথে এই নিয়ে ভিডিও হয় না হয় ওইটা আগে বললাম না, মাইনা নিতাম আগেই বলছি ভাই, আগেই বলছি না না আগেই জায়গা তোমরা যতক্ষণ সময় থেকে আমরা তর্ক করছি আমার ব্যাংকে আজকে দিতে হবে ভাই। দর্শক যেমনটি দেখছেন যে নার্সিং শিক্ষার্থীদের এক দফা আন্দোলনে কিন্তু শাহবাগে অবস্থান করছে তারা, এবং এই আন্দোলন ঘিরেই কিন্তু তারা সকল যানবাহন বন্ধ করে রেখেছে এবং শুধুমাত্র ইমার্জেন্সি পরিবহন যে অ্যাম্বুলেন্স ব্যতীত কোনো যানবাহন তারা যেতে দিচ্ছে না, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখছেন যারা বাইকার আছে তাদেরকেও কিন্তু তারা আটকে দিচ্ছে এবং বাক প্রতিদ্বন্দ্বায় তারা জড়ো হচ্ছে। আমি একজন কর্মী, আমার জন লোক চলে ভাই, চড়াতে ঠেলে ঠেলে নিয়ে যেতে দাও, দর্শক যেমনটি দেখছিলেন যে সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনের সম্মুখে এসে কিন্তু তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যারা